হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আমরা আগের ভিডিওটাতে করেছি হচ্ছে কি সম্বন্ধর থিওরি। আজকে আমরা করব সম্বন্ধ চ্যাপ্টারের অঙ্কগুলো, তাই তো? আমরা মূলত এসএন থেকে ফলো করছি। আর এই ভিডিওটাতে আমরা ওই সম্বন্ধর এসএনদের অঙ্কগুলো করব। আজকে করব আমরা সম্বন্ধর এমসিকিউ, ঠিক আছে, পার্ট 1। আর যারা আমার চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করতে হবে ভিডিওগুলো, যাতে আমাদের চ্যানেলটা গ্রো করে এবং আমরা এই অঙ্কগুলো করানোর জন্য আর বেশি বেশি করে কী পাই, উদ্বুদ্ধ হতে পারি। তোমরাই হচ্ছে কি আমাদের মনোবল, তোমাদের জন্যই এগুলো করা। আর তোমাদের মোটিভেশান আমি কী দেবো, তোমরা আমাকে মোটিভেশান দেবে, কারণ হচ্ছে কি তোমরা বেশি বেশি করে কমেন্ট করবে, ওটাই আমাদের মোটিভেশান। চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা অপেক্ষকের অঙ্কগুলো করি। আগের ভিডিওতে আমরা সম্বন্ধ চ্যাপ্টার সম্বন্ধে জেনেছি বা থিওরিগুলো পড়েছি। আর এই ভিডিওতে আমরা কি করব, সম্বন্ধের অঙ্কগুলো করব। দেখো তোমরা প্রথম যে অঙ্কটা আছে তোমরা নিজেরাই বলবা, শূন্য সেট নয় মানে 5 সেট নয়, মানে তার মধ্যে 5 মানে কি কিছু নেই, তাহলে 5 সেট নেই মানে তার মধ্যে কোনো না কোনো পদ আছে, মানে কমপক্ষে একটা পদ থাকলেও থাকবে। যে কোনো সেটে এ এর ওপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর বলেছে, এর উপর সমতুল্যতা সম্বন্ধ হতে গেলে কি হবে? সমতুল্য সম্বন্ধ কাকে বলে? যার মধ্যে সসম, প্রতিসম, সংক্রমণ তিনটেই সম্পর্ক থাকবে। কোন অপশানে আছে এরকম? ডি। তাই অ্যান্সার কত হবে? এটা ডি। হয়ে গেল। 2 নম্বরটাই বলো, তোমরা নিজেরা বলো। এখানে 3টে আছে, এখানে 2টো আছে। 2 টু দি পাওয়ার 6। 5 কে বললো? 2 টু দি পাওয়ার 6। কোনটা হবে অপশান? এই অপশানটা হবে। এটা এ হবে, এটা ডি হবে। 3এরটা কী হবে? 3এরটা মনে করো, আচ্ছা এটা বলি, মনে করো এ সেটে 8, 9, 10, 11 আর বি সেটে এইগুলো পদ আছে এবং এ থেকে বিতে একটা সম্বন্ধ হবে। হ্যাঁ, এ থেকে বিতে একটা সম্বন্ধ হবে। সম্বন্ধগুলোর মধ্যে কীরকম সম্পর্ক? ওদের মধ্যে এক্স ওয়াই দ্বারা বিভাজ্য। কি বলেছে? এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, মানে এক্স যদি ওয়াই দিয়ে বিভাজ্য হয়, অর্থাৎ এ সেটের যেই পদগুলোকে বি সেটের পদ দিয়ে ভাগ করা যাবে তাদেরকে নিয়ে একটা সম্বন্ধ তৈরি হবে। তাহলে আমাকে চেয়েছে ক্ষেত্র, কিন্তু আমি একবার সম্বন্ধ বার করে শেখাচ্ছি, সেখান থেকে ক্ষেত্র পাল্লা সব শিখিয়ে দিচ্ছি। আর দেখো 8-এর সাথে কাকে ভাগ করা যাবে, মানে 8কে কী দিয়ে ভাগ করা যাবে? তাহলে এখানে হবে 8,2, 8,4। 9কে কী দিয়ে ভাগ করা যাবে? তাহলে হবে 9,3। 10কে 2 আর 5, 2 আর 11কে কিছুই যাবে না। তাহলে এইটা হচ্ছে আমার সম্পর্ক বা সম্বন্ধ ওদের মধ্যে। এইবার আমার চেয়েছে ক্ষেত্র। ক্ষেত্র কোনটা হবে? 8, 9, 10। আমার চেয়েছে শুধু এইটুকু জিনিস, আমি টোটালটাকেই বলে দিলাম। আর পাল্লা কত হবে? 2, 3। বোঝা গেল? তাহলে ক্ষেত্র বলে দিলাম, পাল্লাও বলে দিলাম। এইবার দেখো এক্স একটা পূর্ণ সংখ্যা বলেছি, তাই তো? যেখানে ধনাত্মক ঋণাত্মক দুটোই আসতে পারে পূর্ণ সংখ্যায়। মড এক্সটা কি বলেছে ওরা? <3, মানে 3-এর থেকে ছোট হবে মড এক্সের মান। বলো 3-এর থেকে ছোট কি সংখ্যা আসবে? -2 আসবে, -1 আসবে, 0 আসবে, 1 আসবে, 2 আসবে। নেগেটিভ আসবে তো, কারণ -2 এর মড করলে 2 হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে ক্ষেত্র পেলাম। এইবার চেয়েছে মানে পাল্লা তো ওয়াই মানটা। ওয়াই মানে কি বলেছে? মডের মধ্যে x-3। দেখো যখন এক্সের মানটা -2 এখানে যদি বসাই তাহলে -5, যার মড করলে কত হবে? 5। -1 এখানে বসাও, -4, তার মড করলে কত হবে? 4। 0 বসালে -3, মড করলে 3। 1 বসাও, -2, তাহলে 2। 2 বসালে -1, তাহলে 1। তাই এইটা হচ্ছে আমার পাল্লা
আর উপরটা হচ্ছে ক্ষেত্র। আমরা চেয়েছি কি পাল্লা, তাহলে কোনটা হবে? সি অপশানটা হবে। যদি ক্ষেত্র চাইতো তাহলে প্রথমটা হতো। 5এরটা কি বলেছে? মনে করো একটা সেট এ এবং এ সেটের ওপরে আর সম্বন্ধ দুটির পদ হচ্ছে এইটা। মানে একটা সম্বন্ধ আছে, এই সম্বন্ধের মধ্যে দুটো পদ আছে, এক এ কমা মানে এই দুটো উপসেট আছে 1,2 আর 1,3। এটা সসম প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না। আচ্ছা দেখো 5এরটা, তোমার একটা রিলেশান আসবে, সেই রিলেশানটার মধ্যে এই দুটো পদ আছে, রিলেশানটার মধ্যে এই দুটো পদ আছে। কে কে আছে? 1,2 আছে আর 1,3 আছে। বলেছে এর সাথে আরও কিছু পদ আছে, তার মধ্যে দুটো হচ্ছে এটা। বোঝা গেল? তুমি এই দুটোকে ব্যবহার করতে হবে এবং সম্বন্ধটা কি হতে হবে? সসম হতে হবে, প্রতিসম হবে, কিন্তু সংক্রমণ হবে না। মানে আমি এমন একটা রিলেশন তৈরি করব যেটা হবে সসম, প্রতিসম, কিন্তু সংক্রমণ না। আবার এই দুটো সেখানে থাকতেই হবে। বোঝা গেল? সেরকম কতগুলো সম্বন্ধ তৈরি করতে পারবো। এইবার আগে বলো সসম হতে গেলে কী কী থাকতে হবে? সেমগুলো থাকতে হবে না? তাহলে এখানে কি কি আছে? 1 2 3। তাহলে সসম হতে গেলে ফার্স্টে তোমার 1 1 2 2 এটা থাকতেই হবে সবার প্রথমে। এইবার প্রতিসম, প্রতিসম তো কি? আচ্ছা তার সাথে এই দুটো যুক্ত করতে হবে, তাহলে এই দুটোকে নিয়ে নিলাম আমি, হলো। এইবার প্রতিসম, এগুলো তো প্রতিসম হবেই না, কারণ ওগুলো তো ওটাই থাকবে। তাহলে 1 2 উল্টো কী আসতে হবে? 1 3 উল্টো, হলো। এই করে থাকতে হবে কিন্তু। এইবার আমাকে এখানে মোট কটা পদ আছে? 3টে। তাহলে মোট কতগুলো হবে এ ক্রস বিতে? এ ক্রস বিতে কটা আসবে? 9টা। 9টার মধ্যে এখানে কটা লিখেছো? 1 2 3 7টা। আর বাকি রয়েছে দুটো। সেই দুটো কী কী বলো তো? আচ্ছা 1 2 এর উল্টো 2 1 লিখেছি একটা, 1 1 1 তো লিখেছি, 2 3 3 2 3 2, তাই তো? এই দুটো বাকি আছে। যদি তুমি এই দুটোর মধ্যে একটা এর মধ্যে ঢুকিয়ে দাও, ভালো করে বুঝবা। ধরো তুমি 2 3টাকে এর মধ্যে নিয়ে নিচ্ছ। যদি 2 3 নাও, খেয়াল করো এখানে তোমার 1 2 আর 2 3, 2 তো 2 মিলে গেল 1 3, তাহলে 1 3 তো এর মধ্যে আছে, তার মানে এটা কিন্তু নেওয়া যাবে না, তাহলে সংক্রমণ হয়ে যাবে। বোঝা গেল? এবার যদি তুমি 3 2কে নাও, লাস্টে 3 আছে, ধরো 1 3, এই যে 1 3 এর সাথে 3 2 বলে 3 3 মিলে গেলে 1 2 থাকতে হবে। এইটা নিলে সংক্রমণ পড়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে সংক্রমণ হওয়া যাবে না, তাই জন্য এই দুটোকে নেওয়া যাবে না। তাই এরকম একটাই সম্পর্ক হবে, সেটা হচ্ছে এটা। তাহলে কটা হবে অ্যান্সার? একটা। বুঝতে পারলাম? বোঝনি? এইটা তো নিতেই হবে, এই কারণ নাহলে তো সসম প্রতিসম হবেই না। এর সাথে যদি তুমি এই দুটো বাকি আছে, তুমি যে একটা নিয়ে নাও, যে এইটা না, তাও সংক্রমণ পড়ে যাচ্ছে, এটা নিলে সংক্রমণ পড়ে যাচ্ছে। তাহলে এই দুটো একটা নয়, তা হবে কোনটা? শুধু এই সেটটাই, মানে এই রিলেশনটাই। বোঝা গেছে? এটাকে বলো 6 নম্বরটা, তোমার দেখেই বলো কী হবে। 1 2 3 4, এখান থেকে একটা সম্বন্ধ আরেক জায়গায় ওরা এক্স দিয়ে প্রকাশ করেছে। কি বলেছে? এক্সের উপর একটা সম্বন্ধ হচ্ছে এইটা। এবার এই সম্বন্ধটা এর মধ্যে কোনটা হবে? প্রথমে দেখি সসম হবে কিনা, বলি। সসম হবে। সসম হতে কী হতে? 1 1 2 2 3 3 4 4 থাকতেই হবে। আছে 1 1ই তো নেই, তাহলে সসম কী হবে? বাদ। আচ্ছা তারপরে সসম নয় কিন্তু প্রতিসম। প্রতিসম উল্টো কী হবে? 1 এর উল্টো 1 2 উল্টো কি 2 1 আছে, তাহলে এটাও হবে না। তো প্রতিসম নয় বলেছে, তো এই তো পেয়ে গেলাম প্রতিসম নয়, এটা হবে। এটা দেখার দরকারই নেই। আর তুমি যদি এবার বলো যে স্যার আপনি সংক্রমণ হবে হবে না সেটা দেখান,
ওরা তো বলছে সংক্রমণ হবে, তা আমি বলছি সংক্রমণ হবে না, সেটা দেখাতে হবে। তাহলে দেখো 1 2 আছে, 2 3 আছে, এই দুটো সম্পর্ক যদি নিয়ে আমি, তা 2 2 মিলে গেল 1 3, 1 3 কি আছে? যেহেতু তোমার 1 3টা নেই, তাই তো 1 2 ডাজ নট বিলংস টু এক্স, তাই জন্য এটা সংক্রমণ হবে না। বুঝতে পারলাম? কোনটা? কোনটা? 2 2 আর 2 1, হ্যাঁ 2 2 তো মিলে গেল, 2 1 থাকবে, আছে তোর মধ্যে সংক্রমণ। বাকিগুলো ইউজ করা যাচ্ছে নাকি? দেখো কোনটা কোনো পড়ে থাকবে, দেখো খেয়াল করে দেখো, অন্য কিছু একটা পড়ে থাকবে, বাকি থাকবে, সবগুলো ইউজ করতে হবে। তুমি কোনটা কোনটা ইউজ করলা? 2 2 ইউজ করলা, 2 1 ইউজ করলা, 2 1 দাঁড়াও, 2 1 কত, 2 1 কত, এটা ইউজ করলা, এই 1 2টা পড়ে থাকবে। তুমি যদি এইটাকে নাও, আবার নেওয়া যাবে না, এটা তো নিয়ে ফেলেছে একবার, তার এটা পড়ে থাকবে। বুঝছো? এইটার সাথে এটা কিছু নেই, আমরা নেওয়া যাবে না, কারণ এটাতে ইউজ করা হয়ে গেছে একবার। বুঝছো? আমি এখন যেতে পারবো না, আধ ঘন্টা লাগবে, যাই না। 7এরটা বসতে বলো, মিনিট 15 করে আমি আসছি। মনে করো 1 2 3 4 এবং এ এর ওপর একটি সম্বন্ধ আর, এবার এর মধ্যে কোনটা হবে? ফার্স্ট এটা কি বলেছে ওরা? সসম। সসমতে কি হবে? 1 1 2 2 3 3 4 4 কি আছে? তাহলে সসমটা হবে না। প্রতিসম 1, দেখো প্রতিসম 3 4 4 3 আছে, আছে 1 2টা নেই, তাহলে প্রতিসম হবে না, কারণ এখানে 1 2টা নেই, তাহলে 1 2 নেই। এখানে কোনটা বললাম নেই জানি? 4 4 না, 4 4টা নেই। কোন সসম নয় কিন্তু প্রতিসম না, তার ডি আসছে, সসম প্রতিসম কোনটা নেই। হ্যাঁ, এবার দেখো 8 দাগ, 8 দাগ, নাম্বার 8, নাম্বার 8 কি হবে? বলেছে ক্ষেত্র পাল্লা বার করতে বলেছে। ক্ষেত্রটা থাকবে হচ্ছে, যদি আমার এখানে 5 থাকে, পাল্লায় 1/5, এ থাকলে 1/a। কষ্ট করে দৌড়ে দৌড়ে গেছি না সিঁড়ি দিয়ে, বয়স হয়ে গেছে বোঝা যাচ্ছে। আচ্ছা, এতে কে কী হবে? 0 থেকে 5-এর মধ্যে থাকবে। বলো 0 থেকে 5-এর মধ্যে অখণ্ড সংখ্যা কী কী আছে? 1 2 3 4। তাহলে 1/a কত হবে? 1 হাফ, 1/3, 1/4। কোনটা হবে স্যার? বাইরে গেছে নাকি? ও, 10-এরটা কী হবে? এই 10 ডাকবো এবার বোর্ডে করে দেওয়ার জন্য। ছবি আসো, ওই করে যাও তুমি ভিতু। দেখো 10-এরটা কি বলেছে? এই 10-এরটা এবার 10-এ লেখা আছে, বলেছে 10-এর কম একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা। 10-এর কম বিজোড় স্বাভাবিক সংখ্যা কী কী আসতে পারে? তাহলে এক্স এর মানটা হচ্ছে এগুলো হবে 1 3 5 7, এগুলো হচ্ছে এক্স এর মান, 9 হয়েছে। ওরা বলেছে ক্ষেত্র পাল্লা, যে দুটো অ্যান্সার দেওয়া আছে, ক্ষেত্রটা হচ্ছে কি x - 5, ক্ষেত্র কি হবে? x - 5। তাহলে x - 5-এ কি আসবে? প্রথমে 1 বসাও,
এক তাহলে -4, 3 বসালে -2, 5 বসালে 0, 7 বসালে 2, 9 বসালে 4। হলো? মিলে গেছে? কোনটা আসছে আপনার? ঠিক আছে, আমি আর দেখলাম তোমার বললাম মিলে গেছে ব্যাস। যে পাল্লা বলতে তাহলে কী আসতো? 2x - 7 বার করতে হতো। 2x - 7, x এর জায়গায় 1 বসবে, কত তাহলে এটা মাইনাস, তারপরে যা যা হয় পরপর বসাতে যাবো। ঠিক আছে, বললাম এরকম তো কষ্ট হয়, হট করে কষ্ট হচ্ছে কেন? জলটা দেবো। কি স্প্রাইটের জল? তাই কেন তোমার বাড়িতে কমপ্লানের তোমার হরলিক্সের শিশিতে তুমি নুন চিনি রাখো না? তাহলে আচ্ছা, কষ্ট হচ্ছে, ওটা সিল ছাড়া বোতল। আচ্ছা 11টা তাহলে তোমরা নিজে পারবে তো? এইমাত্র করেছি আমরা। কোনটা হবে? বি। কোনটা? এই ক্ষেত্র বলেছে, ক্ষেত্র, ক্ষেত্র তো এইটা হবে, বি হবে তো। বি কোন দিকে দেখলাম? বি তো অন্য কিছু নাই এখানে। হ্যাঁ, সিডিটা পরে পৃষ্ঠা আছে বলে তোলা হয়নি। হলো? বি হবে। আসো, এই তো চলে এসছে সুন্দর সুন্দর অঙ্ক। এবার ফার্স্টেটা কি বলেছে? সকল ত্রিভুজ সমূহের সেট এ। এ হচ্ছে যত রকম ত্রিভুজ আছে সেই ত্রিভুজগুলোকে একটা সেটের মধ্যে রাখলে সেটা হচ্ছে এ সেট। কি বলেছে? সেই ত্রিভুজগুলোর মধ্যেই আমি দুটো ত্রিভুজকে বেছে তুলব, তাদেরকে সম্বন্ধ করব। তখনই সম্বন্ধটা হবে যখন তারা সদৃশ হবে। বোঝা গেল? এক ত্রিভুজের সেট আছে, অনেক ত্রিভুজ, হাজার হাজার ত্রিভুজ আছে, ওর মধ্যে থেকেই তোমার দুটো ত্রিভুজকে তুলতে হবে, তাদের মধ্যে সম্বন্ধ করতে হবে। তখনই সম্বন্ধটা হবে যখন তারা সদৃশ ত্রিভুজ হবে। আগে বলো সদৃশতা কাকে বলে? মানে দুটো ত্রিভুজ সদৃশ হবে কখন? কোন? ওই দুটো কোণ সেম মানে তিনটে কোণ সেম, তিনটে কোণ সমান হবে বা দুটো কোণ সমান হবে, অথবা বাহুগুলো সমানুপাতি হবে। কোণগুলি সমান হবে আর বাহুগুলি সমানুপাতি হবে। দেখো এখানে দেওয়া আছে যে তিনটে ত্রিভুজ, 3, 4, 5 একটা বাহুর মাপ দিয়েছে, 5, 12, 13 এই একটা মাপ দিয়েছে, 6, 8, 10 একটা মাপ দিয়েছে, তাই তো? তাহলে এরা কি তোমার কোণ কি দিয়েছে? দেয়নি। কিন্তু তুমি কিন্তু এটা দেখে বলতে পারবা 3, 4, 5 এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার মানে 5 স্কোয়ার। তেমনি 5 স্কোয়ার 12 স্কোয়ার যোগ করলে 13 স্কোয়ার হয়, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। কিন্তু সমকোণী ত্রিভুজের কি সবসময় কোণগুলো সমান আসে? 90টা 90, বাকি দুটো মান কী হবে তুমি জানো? জানো না। তাহলে সেখান থেকে এখানে বলা যাবে না, কোণ দিয়ে বলা যাবে না। তাই বলতে হবে কি? বাহুর অনুপাত। তাহলে এখানে কোন দুটো ত্রিভুজের মধ্যে বাহুর অনুপাত সমান। দেখো একে যদি 2 দিয়ে গুণ করো, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, তাহলে এদের অনুপাতটা সমান আছে। তাহলে কোন কোন সংখ্যাটা মানে কোন কোন ত্রিভুজ? তাহলে T1 আর T3 এরা হচ্ছে তোমার সদৃশ ত্রিভুজ। তা কোন অপশানে আছে? বুঝতে পারলাম? পরেরটা পড়ো। বলেছে বাস্তব সংখ্যাসমূহের সেটের ওপরে সংজ্ঞাত, মানে যেটা কি ওরা সম্বন্ধ বলছে, সম্বন্ধটা কখন নিতে পারবো আমরা? অপেক্ষা বড়, মানে অপেক্ষা বড় মানে গ্রেটার দেন। একটা সেটের মধ্যে অনেকগুলো পদ আছে, সেই সেটের সেই মানে পদগুলোর মধ্যে তুমি সেই যে পদগুলোকে নিয়ে সম্বন্ধ তৈরি করতে পারবা যখন প্রথমটা বড় পরেরটা ছোট। গ্রেটার দেন মানে কি? এরকম তো 5 গ্রেটার দেন 2, পাল্লায় ছোট থাকবে। ঠিক আছে না? এমন কোনো ব্যাপার নেই, কেন এর তো ক্ষেত্রে অনেকগুলো পদ আছে। ধরো এর ক্ষেত্রটা ধরো এরকম 5, 4, 3 এরকম আছে। হ্যাঁ, পাল্লায় ধরো আছে তোমার 4, 3, সবগুলো পদ তো বড় হবে না, ব্যাপারটা বুঝেছো?
মানে মোট কথা আমি এর মধ্যে ধরো অনেকগুলো পদ আছে, ধরো এরকম আছে বলছি, তো 3টে পদ দিয়ে বোঝাই, বা 1 2 3 এই 3টে পদ দিয়ে বোঝাই। এই 3টে পদের মধ্যে যদি আমি আর বার করতে হয় তাহলে হবে 2 গ্রেটার দেন 1, এটা লিখতে পারি তো আমরা। তার মানে 2,1 এটা হবে, 2,3 হবে না, কিন্তু 3,1 হবে। বুঝতে পারছো? মানে এ পাশে ছোট, পাশে বড় থাকতে হবে। বুঝতে পারলাম? এইরকম হচ্ছে তোমার সম্বন্ধের হতে হবে। এবার আমার এখানে কী বলেছে কোশ্চেনটায়, বাস্তব সংখ্যা সমস্যা অপেক্ষা বড় সম্বন্ধ কী কী মানে কী সম্বন্ধ আছে, সসম আছে না কী আছে, কী আছে। ফার্স্ট কথা বলি, সসমটা হতে গেলে কী করতে হয়, দুটো নাম্বারই সেম থাকতে হবে। তাহলে দুটো নাম্বারই 2 আর 2 আর 2 নিলাম, বা 3 আর 3 নিলাম, এরকম কিছু ব্যাপার। দুটো সংখ্যা যদি 2 2 হয়, এরা কি কখনো বড় হয়? তার মানে সসম কখনো হবে না। দুটো সংখ্যা সেম থাকলে কখনো তারা সসম হবে না, তার সসমটা বাদ। এবার আসি প্রতিসমতে। ধরো 5 2 এর থেকে বড়, তাহলে 5,2 একটা সম্পর্ক হলো। তো এর সসমতে কী আসতে হবে, প্রতিসমতে এর উল্টো থাকতে হবে, 2 5, তাহলে 2 গ্রেটার দেন 5, এটা কি হয় কখনো? তাহলে 2,5 এটা কিন্তু থাকবে না, তার মানে প্রতিসম হবে না। বোঝা যাচ্ছে? এবার আসি সংক্রমণে। সংক্রমণ দেখো, ধরো 5 গ্রেটার দেন 3, হয়তো এটা, তাহলে 5,3 একটা হলো। আবার 3 আমাকে সংক্রমণে কী আছে, এইখানে যা থাকবে এখানে সেটাতে শুরু করতে হবে। ধরো 3,2 লিখলাম, 3 2 এর থেকে বড়, তাহলে আমার নিয়ম কী ছিল, যদি এইটা হয় তবে কি থাকতে হবে, 5 আর 2 এর সম্পর্ক থাকতে হবে। তাহলে 5,2, তাহলে 5 2 এর থেকে বড় হলো, তাই এটা হবে। হলো? হ্যালো, ওই 10টা পরে 10:30টার দিকে আসো। বোঝা গেল? এটা এটা তাহলে কি হবে, সসম হবে না, প্রতিসম হবে না, হবে এটা কি, কোথায় আছে এরকম দাগিয়ে দিলাম কিন্তু। দেখো 14 নম্বরটা আমি আজকে এটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটা টুকবা না, একটা টুকবা না, না টুকে গিয়ে বাড়িতে করবা, তোমার একদম আর জীবনে তুমি ভুলবা না, তুমি জীবনে ভুলবা না। তুমি মিলিয়ে দেখে নিও, আজকে বাড়ি গিয়েই যে কোনো মুহূর্তে 0.5 ঘন্টা টাইম নিয়ে করে ফেলবা, একটা অঙ্ক ভুলবা না তুমি, আর কোনো দিন আর পরের দিন আর আলাদা করে ভাবতে হবে না, মিলিয়ে দেখে নিও। না সেটা পরের কথা, না আমি বলছি হ্যাঁ, তোমার যদি ভুলে গেলে কী করে করেছে ভিডিও দেখে নিও, কিন্তু তুমি এই অঙ্কটা আজকে না দেখে করো বাড়িতে একবার, আর জীবনে তোমার দেখতে লাগবে না, নিজের থেকে পারবা। কোনো সমতলে অঙ্কিত সরলরেখা সমূহ, মানে একটা তল আছে, এই তলের মধ্যে অনেক সরলরেখা আছে, সেই সরলরেখাগুলোকে সম্পর্কের মধ্যে আনতে হবে যারা পরস্পর লম্ব, যারা পরস্পর লম্ব। তাহলে এইগুলো কি সম্পর্কে আসবে, ধরো দুটো সরলরেখা আছে, এই একটা সরলরেখা, এই সরলরেখা, এটাই আবার এই সরলরেখাটাই, সসমতে কি সেম সরলরেখা তো, তাহলে একটা সরলরেখায় নিজের উপর কখন লম্ব হতে পারে, একই সরলরেখা নিজের উপর তো লম্ব হতে পারে না, মানে এরকম আর কি উপরিপাত আছে, মানে এরকম আছে, তাহলে সেটা কখনো সসম হবে না, তাহলে সসমটা বাদ, প্রথমটাই সসম বাদ। প্রতিসমতে কি হয় বলো, লম্ব নিতে হবে তো, ধর এই দুটো লম্ব আছে, হলো, এর উপর যেমন এ লম্ব তেমনি এর উপরে তো এ লম্ব, তাহলে এ কমা বি মানে এর উপর বি লম্ব, আর বি কমা এ মানে বি এর উপর এ লম্ব, তার মানে এটা হবে, তার মানে তোমার প্রতিসমটা হবে, প্রতিসম হবে। সংক্রমণ, একটা পেন দাও। সংক্রমণে কী হতে হয়, এর উপরে যদি বি লম্ব হয় এবং বি এর উপর যদি সি লম্ব হয়,
তাহলে এর উপরে সি লম্ব হতে হবে। তাহলে এর উপরে বি লম্ব, বি এর উপরে সি লম্ব, তাহলে এর উপরে সি কিসে আছে? সমান্তরালে আছে। আমরা যেহেতু 2D করছি, তাই তো? তাহলে এর উপরে বি লম্ব, বি এর উপরে সি লম্ব হয় 16, তাহলে এর উপরে সিটা কি হলো? সমান্তরাল। তার মানে কি প্রতিসম ওই সংক্রমণটাও হবে না। তাহলে সংক্রমণ বাদ কোন অপশানে আছে? বুঝতে পারলাম? এইবার স্বাভাবিক সংখ্যাসমূহের সেট, এটা এবার ত্রিমাত্রিক হলে আলাদা চিন্তা হতো, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ দিয়ে কিছু করলে, তা তো হবে না। সমতল বলেছে একটা, হ্যাঁ তখন ওই 2-3D এখানে আসবেই না প্রথম কথা। হ্যাঁ সংক্রমণ হতো, এক্স অক্ষের উপর ওয়াই লম্ব, ওয়াই অক্ষের উপর জেড লম্ব, এরকম। 15টা বলেছে কি স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন, তার থেকে সম্বন্ধ বার করতে বলেছে ওয়াই এক্স দিয়ে বিভাজ্য, ওয়াই এক্স দিয়ে বিভাজ্য, ওয়াই ওয়াই কোনটা থাকে? পরেরটা, মানে 2,8 এরম জাতীয় জিনিস, বা 5,10, বুঝতে পারলে? ওয়াই এক্স দিয়ে বিভাজ্য, বিভাজ্য পুরোপুরি ভাগ করে মিলে যাবে। সসম, সসমতে কি দুটো সেম নাম্বার থাকতে হবে, ধরো 2 2 হবে তো, 2 2 3 3 4 4 যেই সংখ্যায় বলো না কেন সেটা ভাগ করলে 1 হবে, তাহলে সসমতা হবে। সসমতা তার মানে আসছে। প্রতিসমতা বলি, ধরো 2,4 এর উল্টো 4,2 হবে না, কারণ এখানে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 ভাগ, মানে ভাগশেষ, ভাগশেষ বলছি ভাগফল, কিন্তু এখানে করলে হাফ হয়ে যাচ্ছে, হবে না। তার মানে প্রতিসমতা বাদ। সংক্রমণটা দেখি, ধরো 2,4 আর নিলাম 4,8, তাই তো? 4কে 2 ভাগ করা যায়, 8কে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাকে নিতে হবে 2,8, তাহলে 8কে 2 ভাগ করা যায়, তাহলে সংক্রমণটা হবে কিন্তু প্রতিসমটা হবে না। অপশান প্রতিসম নয়, অপশানে। বুঝতে পারলাম? মনীষ বোঝনি? তা তো যে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে, ভাগফলটা পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলে সেটা হবে। আর ভাগফল পূর্ণ সংখ্যা হতে হবে, নাহলে তো হবে না, সেটা বিভাজ্য হয় না। তার তো যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যাতে বিভাজ্য হয়। হ্যাঁ বুঝেছো? 6কে 5 দিয়ে ভাগ করলে তো 6/5 হলো, তাহলে ভাগ মানে ওটা তো পূর্ণ সংখ্যা হবে না, ভাগফলটা বিভাজ্য মানে পুরোপুরি মিলে যাবে। এইবার আচ্ছা বলো তো 16টা কী হবে বুঝিয়ে বলো। মানে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট বলেছে এন, এক্স আর ওয়াই, এক্স হচ্ছে কি ক্ষেত্র আর ওয়াই হচ্ছে পাল্লা, সম্পর্ক বলে যে একটা এক্স ওয়াইয়ের মধ্যে, এক্স আর ওয়াইয়ের মধ্যে কত আছে? যোগফল 12। সসম, দেখো সসম একমাত্র এখানে 6 6 জন্যই হবে, আর কোনো সংখ্যার জন্য হবে না। হবে 12 তো সেম সেম নাম্বার, তার মানে 6 6 12, এটার জন্য হবে, বাকিগুলোর জন্য 2 10 হবে, তাহলে সসম কিন্তু হবে না, তাহলে সসম বাদ। প্রতিসমটায় 2 এর সাথে 8 যোগ করলে যদি 10 হয়, না 12 আছে এখানে, 2 এর সাথে 10 যোগ করলে 12, মনে থাকবে? তাহলে প্রতিসমটা হবে। এটা একটু খেয়াল করবা, এটা মাইনাস হলে কিন্তু হবে না, আবার বলছি মাইনাস হলে কিন্তু হয় না, বুঝেছো? প্রতিসম হবে। আর সংক্রমণ, ধরো 2,10 নিলাম, তাহলে 10,2 নিতে হবে, তাই তো? তাহলে 2 2কে নিতে হবে, হবে? যেমন 2 আর 10 যোগ করলে, আমি তো 10-এর পরে তো 3 নিতে পারবো না, কারণ যোগ করলে তো 12 আসতে হবে। 2 10-এর যোগ করলে 12 ঠিক আছে, 10 2 যোগ করলে 12 ঠিক আছে, এই দুটো মিলে গেল, তাহলে 2 2 থাকতে হবে, তা 2 আর 2 যোগ করলে কি 12 আসে? তাই এটা হবে না, সংক্রমণ হবে না। এটা এইটা ডাকিয়ে দিলাম কিন্তু।
17টা কি বলেছে? এবার দেখো এক্স প্লাস 2y যোগ করলে কত আসছে? একই রকম। আচ্ছা এক্স প্লাস 2y 10, ন্যাচারাল নাম্বার তো, দুটো সংখ্যা সেম সেম হতে হবে তো, তাহলে এক্স আর ওয়াই সেম, তাহলে এক্স আর ওয়াই সেম হলে এক্স প্লাস 2x ইকুয়াল 10। আমি কি বললাম? এক্স 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 আর ওয়াই সেম হতে হবে তো, তাহলে এখানে সেম নাম্বার ধরতে হবে, ধরলাম দুটোই এক্স ধরলাম, কী হলো? তাহলে এক্স প্লাস এক্স 3x 10/3। এক্স মানে একমাত্র তখনই সম্ভব যেটা এক্সের মানটা আর ওয়াইয়ের মানটা 10/3 করে হবে। তারপর বলেছে ন্যাচারাল নাম্বার হবে না, মানে এমন কোনো নাম্বার পাবো না যে এই দুটো নাম্বার যোগ করলে সেম সেম নাম্বার এখানে বসালে 10 আসবে, সেটা তখনই হবে একমাত্র সেটা 10/3 বসালে। হ্যাঁ সসমর কথা বলছি, সসমতে এক্স আর ওয়াই সেম হতে হবে তো, ও আমি বলছি এমনি, তো দেখিনি অপশান কী আছে না। তাহলে সসম বাদ, প্রতিসম এখানে একটা সংখ্যা বসাবো এখানে সংখ্যা বসাবো, তাদের যোগ করলে 10 হতে হবে। ধরো এখানে আমি 2 বসালাম আর এখানে তাহলে কত বসাবো? 4, 4 2 আর 4 মানে এখানে 4 বসালে 4 2 8 যোগ 10 মিলে গেল। তার মানে 2,4 হচ্ছে গিয়ে নিলাম উপসেটটা, তাহলে এর উল্টোটা বসাতে হবে। তাহলে এখানে 4 আর এখানে 2 বসালে মিলছে, 4 আর 2 2 4 8 হয়ে চলে যাচ্ছে, তাহলে প্রতিসম আসবে না, প্রতিসম আসবে না, বুঝতে পেরেছ? তাহলে এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিয়েছি, এর উল্টো করে ধরি, সংক্রমণ হতে গেলে এখানে 4টা নিতেই হবে, এখানে 4 যদি নিই তাহলে কত থাকছে? আর 3। এই দেখো ভালো করে দেখো, এখানে 2 এখানে 4 বসাও, মানে এটা এক্স প্লাস 2y তো, এক্সের জায়গায় 2 ওয়াই জায়গায় 4 বসালে 10 আসছে। সংক্রমণ হতে গেলে এখানে আর সেখানে সেম রাখতে হবে, 4 3 নিলাম, এক্সের জায়গায় 4 বসাও ওয়াই জায়গায় 3 বসাও, 3 2 6 আর 4 10 মিলে গেল। তাহলে হতে হবে কি? 2 আর 3, এখানে 2 এখানে 3 বসালে কি আসছে? 2 এখানে 3 2 6, 6 2 8, এখানে আসছে 10, তার সংক্রমণও হবে না। কি কোনো ডি নয়, হবে ডি হবে। তাহলে তুমি বলছো একটা আসবে না, আঠেরো মনে করো সব সেট আছে এস এবং এস এর ওপরে আর সম্বন্ধের সংখ্যাটা বলেছে এক্স আর ওয়াই, কেবলমাত্র যদি এক্স সাবসেট অফ ওয়াই, তবে এস এর ওপরে আর সম্বন্ধে কি হবে? আচ্ছা প্রত্যেকটা সেট নিজের উপসেট, প্রত্যেকটা সেট নিজের উপসেট, তার মানে এক্স একটা যে সেট হয় ওটা নিজেরা উপসেটও হবে, তাহলে সসমটা হবে, সসম হবে। সসম কি? সেম সেম জিনিস। প্রতিসম ধরো এক্স যদি ওয়াই এর উপসেট হয়, আবার ওয়াই যদি উপসেট হয়, তাহলে সেই দুটো সেট কেবলমাত্র সমান সেট হলেই হয়। কিন্তু যদি একটা ধরো এ তো অসমান সেট, দুটো আলাদা আলাদা, দুটো আলাদা সেট কখনোই এক, মানে একজন যদি আরেকজনের উপসেট হয় আর উল্টোটা হবে না, দুটো অসমান সেট তো, দুটো সমান সেটই একমাত্র একে অপরের সাবসেট হয়, যেটা এইমাত্র বললাম, তাই জন্য সসম। আর দুটো অসমান সেট কখনোই একে অপরের সাবসেট হবে না, তাহলে প্রতিসম হবে না, তাহলে প্রতিসম হবে না। এইবার ওই জন্য সসম আছে, এক্স ওয়াই দুটো সেটই সেম থাকে, তাহলে সেটা হবে একে অপরের, আর প্রতিসম, হ্যাঁ সেটা সসমতে চলে গেল তো, ওটা তো প্রতিসম হয় না, আলাদা আলাদা। এইবার কি বলেছে? তাহলে অপশান আছে সসম আছে কিন্তু প্রতিসম নেই। ও আর সংক্রমণ দেখতে হবে তো, তাহলে ধরো বলো এক্স হচ্ছে গিয়ে ওয়াই এর সাবসেট, ভালো করে শোনো আগে, এক্স ওয়াই এর সাবসেট
ওয়াই হচ্ছে কি আবার জেড এর সাবসেট, তাই তো? হ্যাঁ, ও এক্স সাবসেট হবে জেডের। তাহলে বলছি একটা উদাহরণ দিয়ে বলি, এটা হবে ধরো এক্সের মধ্যে আছে শুধু একটাই পদ, ধরো এক, এমনি নর্মাল দিয়ে বলছি। তাহলে ওয়াই, এটা যদি এক্স হয় তাহলে ওয়াইতে এক তো থাকতেই হবে, তার থেকে বেশিও থাকতে পারে। ধরো 1 2 এই থাকলো। আর জেডটা বলেছে, ওয়াইটা বলেছে জেডের আবার সাবসেট, এটা থাকতেই হবে, 3 নিলাম। তাহলে এর মধ্যে তো 1 আছে আবার, তার মানে এক্স সাবসেট অফ জেড হবে। তাহলে সংক্রমণ হবে আর সসম হবে, কিন্তু প্রতিসম হবে না। কোথায় আছে এটা? এ তো এটা তো এটা আসতো না, দেখো সসম প্রতিসম, প্রতিসম তো প্রথমেই পেয়ে গেছি না, এটা বাদ যেত। সমতুল্যতা প্রথমে বাদ চলে যেত, কারণ প্রতিসম আসেনি। প্রতিসম হবেই বলে দিয়েছে, এটা বাদ চলে যেত, মানে এটা একবারই বোঝা যাচ্ছে এটা আসতো। তা কী করবো, আমরা সবাই নাচবো? আচ্ছা এবার দেখো, তুমি উত্তর দেখে বলছো কিনা তার কি গ্যারান্টি আছে? কি গ্যারান্টি আছে? সবাই বলছে ডবল চাকরি দেবে, তা সেও মেয়ে তুমিও মেয়ে, তার কি করে বিশ্বাস করি? এ দেখো পূর্ণ সংখ্যায় কি একটা মাঝখানে সেই ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, বলে কারো পাতে ডবল ডিম, কারো পাতে ডিমে কুসুম নেই। একটা 3টে কুসুম, ওর কিরম ডিম? বিকলাঙ্গ ডিম। দেখো এই দেখো, এই বাদ দাও, এক্স মাইনাস ওয়াই জোড় হতে হবে, মানে দুটো সংখ্যা এমন নিতে হবে যাদেরকে বিয়োগ করলে জোড় সংখ্যা হবে। আচ্ছা 2 নম্বর সেম, আমাকে সসম আসতে হবে কি? সেম হতে হবে, সসম। 2 2 বিয়োগ করে কত আছে? 0। 0 জোড় না বিজোড়? 0 কিছু না, 0 জোড়। জোড় সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে সেটাই জোড়। আর সংখ্যা রেখায় একটা জোড় একটা বিজোড় এইভাবে আসে, তাই না? পরপর দুটো সংখ্যা একই জোড় হয় না বা বিজোড় হয় না, এক হচ্ছে বিজোড়, তারপরে 2 জোড়, তাহলে একে আগেরটা জোড় হবে, হলো। তার মানে সসম হবে। এবার কি হতে হবে? প্রতিসম। ওরা কিন্তু জেড বলে, জেড জেড মানে কি? ধনাত্মক হতে পারে। ওরা কি বলেছে একবার ধনাত্মক সংখ্যা? শুধু বলেছে পূর্ণ সংখ্যা। তাহলে 2,4 এটা বিয়োগ করলে -2, আর 4,2 বিয়োগ করলে 2, তাই তো? তাহলে এটাতেও আসছে এটাতেও আসছে, দুটো সংখ্যা জোড় সংখ্যা আসছে, তাহলে প্রতিসম হবে। আচ্ছা এবার সংক্রমণটা দেখি, কি বলো? সংক্রমণটা কী হবে? ধরো 2 4 বা এটা দিয়ে বলতে পারি আমরা, তাহলে 2 2, তাহলে 2 বিয়োগ 2 করলে কত আসবে? 0। তাহলে 3টেতেই আসছে 0 0 আর 1 তো তোমার জোড় সংখ্যা না, আসছেই তো না, বিয়োগটা জোড় হতে হবে তো। 0 আর 1 তো বিয়োগ করলে তো 1 বা 1 আসছে, বিয়োগ করলে জোড় হতে হবে। মানে দুটো সংখ্যার এবার যদি বিজোড় সংখ্যা ধরো তুমি, তাহলে হবে। আবার ধরো এই বলছি, এটা তো জোড় সংখ্যাতে বললাম, দুটো সংখ্যা যদি জোড় ধরি তাহলে কিন্তু আসছে, এবার বিজোড় ধরি তাও আসবে। দেখবো 5 3 বিয়োগ করলে 2, 3 5 বিয়োগ করলে 2, 5 5 বিয়োগ করলে 0, তাও আসছে। তাহলে সসম প্রতিসম সংক্রমণ 3টি হবে, মানে তাহলে কি বলি আমরা? আছে, বুঝলে? কি বলেছে এটা? মনে করো সমস্ত বহুভুজ, বহুভুজ মানে কি? 3টের বেশি বাহু, চতুর্ভুজ 4টে বাহু, এতে সংজ্ঞাত 8 সংখ্যক সম্বন্ধ আছে, P1 P2 এর সমসংখ্যক বাহু আছে। আচ্ছা যে বহুভুজেগুলো সমান বাহু সেগুলোকে নিতে হবে।
নাকি? এটা কিছুই না, তো সমভাব কিছু তো আসছে। ধরো সেম সেম জিনিস, সেম সেম বাহু, সেটা নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা কি দিল কোশ্চেনটা? বহু বুঝে সেট হচ্ছে তুই সংক্রান্ত সমসংখ্যক বাহু আছে তবে সম্বন্ধ। প্রতিসম হলে হ্যাঁ, বাহু তো উল্টো পাল্টা, মানে আগে পরে হলে একই জিনিস। এটা সমতুল্যই তো আসা উচিত, এ বি বি, হ্যাঁ সমতুল্যই তো আসা উচিত। এটা সমতুল্য, দেখো তো কী দেওয়া আছে অপশানে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা সমতুল্য, এটা কিছু আসা উচিত না। হ্যাঁ, এটা নর্মাল। এটা দেখো 21 কি বলেছে? বাস্তব সংখ্যাসমূহের সেট আর এর ওপর একটি সম্বন্ধ বলেছে কি, দুটো সংখ্যার যোগ করলে বর্গ হলে কত হবে? 1। আচ্ছা, সসম হবে? 1 যোগ করলে কত আসে? সসম হবে না। সসম হবে? তাহলে সসম নয়, সসমটা বাদ। প্রতিসম হবে? হবে কি হবে না বলো? 0 স্কোয়ার আর 1 স্কোয়ার, 0 আর 1 স্কোয়ার, আর 1 স্কোয়ার 0 স্কোয়ার হবে তো? তাহলে প্রতিসমটা হবে। এরকম আছে? প্রথম হচ্ছে প্রতিসম না, তো প্রথমটা বাদ। সসম এবং প্রতিসম, তার মানে এটা বাদ, প্রথমেই বাদ গেল। সসম এবং প্রতিসম, সসম তো হচ্ছে না, এটা প্রতিসম হবে কিন্তু সসম। আচ্ছা দেখো, এটা কিন্তু হবে না সমতুল্য, কেন হবে না? তা চোখ কান বুঝে এইটা হবে, আর দেখতে লাগবে না। কি বলেছে? স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপ, যেখানে x আর y, আচ্ছা x y এর গুণিতক, x y এর গুণিতক, তার মানে এখানে 6 থাকে তাহলে এখানে থাকতে হবে 2 বা 3 এরকম। আর আগেরটা ছিল উল্টো, y কে x ভাগ করা যাবে, অর্থাৎ y হচ্ছে x এর গুণিতক ছিল, উল্টো ছিল। এখানে বলেছে x y এর গুণিতক। আচ্ছা, অবশ্য প্রথমে সসমটা হবে। দেখো সসমটা হবে, কেন হবে? 2 2, মানে এই 2কে আমি 2 গুণ 1 লিখতে পারি, তাহলে সসম হলো। এবার আসছে আমি প্রতিসম। প্রতিসম দেখো 4 2 যদি হয় তাহলে উল্টো, তাহলে 2 4, এটা থেকে 2 দিয়ে গুণ করলে এটা হলো, কিন্তু এটাকে গুণ করলে হবে? উল্টো চলে আসছে তো, এটা গুণিত ওটা চলে আসছে, হবে না। এইবার সংক্রমণটা দেখি, সংক্রমণে কী হবে? ধর এখানে 2 আছে, এখানে 4 আছে, একটু বড় সংখ্যা দিই, এখানে ধরো 4 আছে, এখানে ধরো 8 আছে, তাহলে 4 আছে মানে 4 থাকতে হবে, 2 দিলাম, তাহলে 4 4 মিলল 8 2 হবে। তাহলে কি হবে? সসম হবে, সংক্রমণ হবে, প্রতিসম হবে না। কোনটা হবে? তাহলে গুণিতকের গল্প থাকলেই প্রতিসম আসবে না, সসম সংক্রমণ আসবে। আগেরটা তাই দেখেছি, বুঝতে পারছো? 24 কি বলেছে? মনে করো স্বাভাবিক সংখ্যার সেট বলেছে nn, a b আর cd, ওদের সম্পর্কটা হচ্ছে এইটা 1/a 1/d ইকুয়াল টু 1/b প্লাস 1/c, তাই তো? এই হচ্ছে ওদের মধ্যে সম্বন্ধটা। এইবার আগে দেখি সসম হবে কিনা। সসমতে কী হতে হবে? আমরা কি জানি, এখানে যদি এবি থাকে তাহলে এখানে কি থাকতে হবে? এবি। এখানে এবি থাকলে এখানেও, তাই তো? অর্থাৎ সি এর জায়গায় এ বসে যাবে আর ডি এর জায়গায় বি বসে যাবে। তাহলে এখানে 1/a আর 1/d যা ছিল তাই লিখলাম, আর সরি কি বললাম,
দেখ নি কে পাল্টাবে, হ্যাঁ ডি এর জায়গায় আসবে, ডি এর জায়গায় আসবে তোমার হচ্ছে কি তোমার বি, তাহলে এখানে যে বি হলো। আর 1/bটা ঠিক ছিল। আর কি দাদা কি দেখুন দাদা ভুলে যাচ্ছে না, দেখুন এর জায়গায় সরি সি এর জায়গায় বসবে কে এ, আর হচ্ছে তোমার বি এর জায়গায় বসবে কি আসছে সি এর জায়গায় এ আর ডি এর জায়গায়, হ্যাঁ সি এর জায়গায় হচ্ছে এ আর ডি এর জায়গায় বসবে বি, তাই তো এটা বসাতে হবে। তাহলে 1/a যা ছিল তাই লিখলাম, 1/d, ডি জায়গায় বসবে বি, তাই তো 1/bটা বি থাকলো, 1/c, সির জায়গায় এ। দেখো দুটো যোগ করলে তো একই জিনিসই পাবা, তার সসমটা হবে হলো প্রতিসম। তাহলে প্রতিসমতে কি নিয়ম, এ বি আর সিডি যদি হয় উল্টোটা হবে আবার, তাহলে এখানে সিডি এ বি, মানে এটার জন্য যদি হয় তো ওটার জন্য হতে হবে। আমাদের নিয়মটা কি, এটার জন্য তো এটা বলাই আছে 1/a প্লাস 1/d সমান সমান 1/b প্লাস, উল্টে যাচ্ছে মানে এর জায়গায় আছে সি, এর জায়গাকে বসাবো, আর বি এর জায়গায় আসছে ডি, তাই আসছে না, বসিয়ে দাও। তাহলে এর জায়গায় সি বসাবো আর ডির জায়গায় ডি রেখে দিলাম, বি এর জায়গায় বসাবো ডি আর সি এর জায়গায় সি থাকলো, সেম জিনিসই আসছে তো, তার প্রতিসম হবে। অমন বুঝছো কেন, কোনটা বলো, এটার সাথে এটা যা আছে তাই, এই দুটো যা আছে পরেরটা উল্টো করে বসাবো। হুম টোটালটা তো একটা, এই টোটালটা তো একটা, আমরা যেখানে এ থাকে সেটা হচ্ছে এর জায়গায় এ মাইনাস বি, এ কমা বি আছে, মানে টোটালটা মিলেই একটা, হ্যাঁ এটা মানে এক্স, এক্স কমা ওয়াই আছে, তাহলে ওখানে ওয়াই কমা এক্স হবে, বুঝা গেছে। তাহলে প্রতিসম হলো এটা, এ বন্ধ করো। তাহলে সসময় প্রতিসম হবে, কি অপশান কি আছে, ও সংক্রমণ দেখতে হবে তার মানে। তাহলে এ কমা বি হলো সি কমা ডি, এইটা একটা জিনিস হলো। আচ্ছা তাহলে এখানে সেম সি কমা ডি থাকতে হবে, তার সাথে ধরো তুমি পি কমা কিউ লিখলা, তাই তো, মানে এই দুটো সেম থাকতে হবে তো। আচ্ছা তাহলে এ কমা বি আর পি কমা কিউ এটার জন্য সত্যি হতে হবে। আচ্ছা এটার জন্য কত আসছে, এটার জন্য তো প্রথমে দেওয়া ছিল 1/a প্লাস 1/d ইকুয়াল টু কত ছিল 1/b প্লাস 1/c, তাই তো। আচ্ছা এটার জন্য কি হবে, এর জায়গায় সি বসবে, তাই তো, এর জায়গায় সি বসলো। আচ্ছা বি এর কোনটার সাথে কোনটা দেখিনি একবার, এ সি, তাহলে মানে এটা লাস্ট হচ্ছে 1/d হবে, বি হচ্ছে এখানে ছিল, এ আছে ওখানে, তাহলে ডি আসবে এখানে, ভুলি যাচ্ছে না কেমনটা আজকে। এর জায়গায় সি বসছে, বি এর জায়গায় ডি, এর জায়গায় সি বসছে, বি এর জায়গায় ডি, বি এর জায়গায় ডি বসছে, সি এর জায়গায় পি বসবে, সি এর জায়গায় পি বসবে, আর ডি এর জায়গায় কিউ বসবে, ডি এর জায়গায় কিউ বসবে, বুঝেছ, বোঝা গেল। তো এটাকে নাম দিলাম আমি 1 নম্বর, এটাকে নাম দিলাম 2 নম্বর। আমাকে আনতে হবে কোনটা, এই নিচে টানতে হবে তো। আচ্ছা তুমি যে 1 আর 2 যোগ করে দাও, বাদিক বাদিক যোগ করো, ডান দিক ডান যোগ করো, যখন যোগ করবা তখন এই 1/d আর 1/d কেটে যাবে, কাটবে না,
আর 1/c কেটে যাবে, তাহলে বাদে কি আসছে 1/a প্লাস 1/q, আর ডান দিকে 1/b প্লাস 1/p, তাই না? এইবার এর সাথে তুলনা করো। আমার আসার কথা কি, আসার কথা হচ্ছে তোমার এর জায়গায় এ আছে, বির জায়গায় বি আছে, তার মানে এখানে এর যার বির জায়গায় সেম থাকবে, তাই আছে, হলো। আর সি আর ডির জায়গায় কি পি আর কিউ আছে, তাহলে সি যেখানে সেখানে সেখানে কি আসবে পি, সি যেখানে সেখানে পি, এই জায়গায় সির জায়গায় পি এসছে। আর ডির জায়গায় কি আসবে, এখানে ডির জায়গায় কিউ আসবে, ওই থেকে হয়ে গেল। বুঝলে অঙ্কটা? একটু ইয়ে আছে অঙ্কটা টুকুনি, অপশান মানে সব কটাই তো আসবে না, কোনটা এটা, এইটা অঙ্কটা একটু খটোমটো আছে। আচ্ছা আর কি আছে নাকি এটাই লাস্ট অঙ্ক? এটাই লাস্ট অঙ্ক। 25-এরটা দেখো, বলেছে এ মাইনাস বির মানটা লেস দ্যান ইকুয়াল টু কত হবে 1, লেস দ্যান ইকুয়াল টু সসম হতে গেলে কী করতে, দুটো সংখ্যা সেম, 1 1 2 2 বিয়োগ করলে 0 আসবে, 0 1-এর থেকে ছোট, তাহলে সসম তোমার হবে, তাই তো? প্রতি সমান দুটো কি একসাথে হয়, সমান হবে ছোট হবে, দুটো হয় একসাথে, সমান তো বলেছে, যে কোনো একটা হবে, তাহলে সসম হবে না, এই হবে প্রতিসম। এমন সংখ্যা নিতে হবে যাদের যোগ বিয়োগ করলে একের থেকে 1 বা 1-এর থেকে কম, সংখ্যা দুটো পরপর সংখ্যা ধরতে হবে, 2 3 3 4, তাহলে আমি ধরলাম এ হচ্ছে গিয়ে 3 আর বি হচ্ছে ধর 2, 3 বিয়োগ 2 করলে কত আসবে 1, 1 হচ্ছে 1 বা 1-এর থেকে ছোটো মিলছে, উল্টো করে দাও, 2 বিয়োগ 3 -1 মডের মধ্যে, তাহলে প্রতিসম আসছে। সংক্রমণ দেখো 3,2 এটাকে বিয়োগ করলে আসছে, 2,1 এটা বিয়োগ করলেও আসছে, কিন্তু 3,1 কি বিয়োগ করলে 1-এর থেকে কম আসছে, বোঝা গেল? তাহলে এটা কিন্তু হবে না, সসম এবং প্রতিসম। হ্যাঁ কী করে নেব, সেম সেম হয়ে যাচ্ছে, তাহলে 600 চলে গেল তো, সেম সেম 600 চলে গেল, কোথায় এ নিয়েছি, 2 2 3 যা খুশি নিতে পারো, দুটো সংখ্যা সেম থাকতে হবে, বুঝো নাই? কি বলতে বলো, তুমি বলো। ওই এক উদাহরণ পাইছে, ওইটা নিয়ে কি কি উদাহরণ, যখন সংক্রমণ খুঁজতে হবে তখন দুটো সংখ্যা সেম তো নেওয়া যাবে না, প্রথমে বলেছি সেম থাকলে ওগুলো, 1 মিনিট, যখন আমরা সেম সংখ্যা থাকবে তখন বলছে ওরা বাদ দিয়ে সংক্রমণ চিন্তা করবো আমরা, হ্যাঁ নাও, তারপরে 2,3 3 3 আমাকে সবার জন্য সত্যি হতে হবে তো, তোমার কথার জন্য সত্যি হচ্ছে, আমারটার জন্য কি সত্যি হলো, বোঝেনি কথাটা? সবার জন্য সত্যি হলে তো সেটা হবে, একটার জন্য সত্য, দুটোর জন্য সত্য হলে তো হবে না, বোঝা গেল? তাহলে আজকে এই অবধি থাক, পরেগুলো ওই পরের দিন করাবো, হ্যাঁ।